আসসালামু আলাইকুম, রোকেয়াস ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে সত্যি বলতে যেটা হয়েছে সেটা হলো বেশ কিন্তু শীত পড়ে গেছে, বেশ শীত পড়ে গেছে। তো এই শীতের কারণে ওরা কিন্তু আমি একটু দেরি করে নিয়ে আসতে চাইছি হালুমরে, কিন্তু হালুম এত দুষ্টু কি বলবো, ওরে এখনই নিয়ে আসা লাগবে। এই হলো কাহিনী। এই যে আমারে কাটে দিছে, আমি জামাটা পরাইতে গেছিলাম, ও জামা পরবে না। তাহলে এখন এই যে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তারপরে এই যদি জামা যদি গায়ে না দেয় পরে ও অসুস্থ হয়ে পড়বে, ঠান্ডা লাগবে, এটা কেউ বোঝে? আমি কিচ্ছু বললাম না। মাশাআল্লাহ এখানে একটা ফুল ফুটতেছে, তো কিচ্ছু বললাম না, আমি নিয়ে চলে আসলাম এই যে ছাদে। তাহলে কে ওর এরকম জ্বালাতন সহ্য করবে? সে তো ঘাস খাবে, তাই আমার এই যে কাইটে সব একদম রক্ত বের করে দিছে। এদিক ঘর, দেখি নে নে ঘাস খা, খা ঘাস খা। এই হলো হালুম দুষ্টুর কাহিনী, ঠিক আছে? আর সবাই দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। হালুম যেন আল্লাহ সুস্থতা দান করে, ওরা যেন ভালো রাখে। ও যে এত কামড়ায়, এত করে, কিচ্ছু বলি না আমি। আর এই কারণে আমার ছেলে মেয়ে বলবে যে তুমি ওরে বেশি ভালোবাসো। উফ, সেই ঠান্ডা কিন্তু। এই যে বাতাসটা দুলতেছে না, এই বাতাসটা অনেক ঠান্ডা। আমি বলছি কি যে সূর্য উঠুক, ওইটা ফুল, ওইটা হচ্ছে পেঁয়াজ ফুল, এখনো ফুটেনি, কলি। আমি মনে করলাম কি আরেকটু সূর্যটা একটু গাঢ় হোক, কে বলি উঠলো সূর্য, গাঢ় হোক তোর নিয়ে যাবো। আমার কিন্তু শীত লাগতেছে, ঠিক আছে? আমার শীত লাগতেছে, আর ও হচ্ছে ও তো আসবে, ও তো সেটা বুঝবে না যে আমি হচ্ছে এখন গেলে সমস্যা বা কিছু, ও সেটা বুঝবে না। ও আমারে জ্বালায়ে পোড়ায়ে খাবে আর কামড়াই দেবে না নিয়ে গেলে। এখন খুব দুষ্ট হয়েছে, ওর কথা না শুনলে এখন কামড়াই দেয়। ও যেটা বলবে সেটাই শুনতে হবে, নাহলে কামড়াই দেবে। কালকে ওরকম বের হবে দুপুরবেলা না কখন, এবার আমি আর বের করছি না, ঘর ঝাড়ু দিচ্ছি। আমি সে পরে যাস শালম, পরে যাস, হবে না। পায়েও মানে খপাত করে ধরে কামড়াই দিল, আমি বেশ ব্যথা পাইছি, আমার পা থেকে রক্ত বের হয়ে গেছে। তাহলে এইবার বুঝতে হবে যে ও কী চিজ, ঠিক আছে? আমি বাজারের ভিতরে যাই, এ জায়গা ও জায়গা যাই, সবাই দেখি কি সুন্দর বিড়াল কোলে করে নিয়ে ঘুরে বেড়ায়। আর আমি ওরে কোলে করে নিয়ে ঘুরবো কি? ওরে যদি ঘরের থেকে নিয়ে এক পাও নিচে নামি না, হাসলে হাসলে শুরু করে দেবে, মনে হবে যে কী যেন হয়ে গেছে। এ হলো সেই বান্দা। এখন এই যে ঘাস খুঁজে খুঁজে খাচ্ছে।